Hi everyone. Today I am going to talk about something interesting, that is 9 different tips and tricks to shop online. I know almost all of you, in fact, if you're watching this video, I know for a fact that you love shopping online. And that comes with some of its struggles for both shoppers and brands. So আজকে আমি যেটা ট্রাই করব হচ্ছে যে to give you all হালকা perspective about যে স্ট্রাগলগুলো আছে ওইটার brand perspective আর as a customer that perspective, because I am guilty of shopping myself so much online. Or since I handle some brands এবং I have a lot of friends who are like amazing entrepreneurs, and আমি ওদের থেকে অনেক interesting struggles শুনছি. So I thought, why not talk about it? Alright, so let's get started with number 1, the biggest struggle. Messaging. আমার মেসেজের রিপ্লাই দিচ্ছেন না কেন? আমি অর্ডার করার চেষ্টা করছি, কনফার্ম করছেন না কেন? I mean so many, not all of you, but a lot of people do it. And I can understand, because you're looking for a response from the brand when you're trying to order something. এখানে একটা ছোট ট্রিক বলি. সো কথার কথা, আপনি 5 hours ago একটা ধরেন গতকালকে রাতের বেলা একটা মেসেজ ড্রপ করলেন যে এই প্রোডাক্টটার ব্যাপারে আপনি জানতে চান. সো বাই দ্য টাইম ইটস মর্নিং, আপনি যদি ধরেন সকালবেলা 7টা বাজে উঠলেন আর্লি, অ্যান্ড ইউ আর লাইক, ও আমাকে কোনো রিপ্লাই দেয় নাই, আমি আবার জিজ্ঞেস করি. সো হোয়াট দ্যাট ডাজ ইজ যে মেসেজটা নিচে থেকে আবার উপরের দিকে চলে আসে, রাইট? অ্যান্ড বাট যে রিপ্লাই করবে সে যখন সকাল 10টা বাজে বা 9টা বাজে বসতেছে মেসেজ ক্লিয়ার করার জন্য, সে কিন্তু নিচে থেকে শুরু করবে. সো it is likely that আপনি আরও দেরিতে রিপ্লাই পাবেন. So once you drop a message, keep at it, because pages, obviously they want to sell their products, so they will get back to you, and stay patient. The second point is about size and availability. So if you are looking for something specifically, in fact আমি এই পয়েন্টে primarily I'm talking about clothing, জামা কাপড়ের ব্র্যান্ডগুলো, it is best to ask if something is available in your size. অথবা অনেক সময় যেটা হয় হচ্ছে আমরা জিজ্ঞেস করি যে এই জিনিসটা আছে, ওর আপনাদের ওখানে কী কী কুর্তি আছে, or whatever, what options do you have. সো একটা স্টোর ওরা কী করবে, ওরা সব ছবি আপনাকে পাঠিয়ে দিবে, তারপর আপনার যে 5টা জিনিস পছন্দ হলো, ওটা যদি আপনার সাইজে না থাকে, কী লাভ? আপনার টাইম ওয়েস্ট হলো, ওদেরও টাইম ওয়েস্ট হলো. সো what you should do is, for example, I am a size 38 অথবা 40. সো আমি যেটা করি, আমি জিজ্ঞেস করি যে আপনাদের কি 40 সাইজে এরকম কিছু আছে? তো তখন ও আমাকে লিমিটেড অপশনগুলাই দেয়, আমি ওখান থেকে তাড়াতাড়ি চুজ করতে পারি. ইট সেভস টাইম. ট্রিক নাম্বার 3 ইজ ডেলিভারি টাইম. সো আমরা তো রাউন্ড দ্য ডে, রাউন্ড দ্য ক্লক অর্ডার্স প্লেস করি যে কোনো টাইমে যখন আমাদের সুবিধা হয় অ্যাজ কাস্টমার্স. থিঙ্ক অ্যাবাউট দ্য পেজেস অ্যান্ড দ্য কুরিয়ার সার্ভিসেস. ওরা কিন্তু শিপমেন্টগুলা দিনে একটা সার্টেন টাইমেই পাঠায়. এটা ব্র্যান্ড টু ব্র্যান্ড ভ্যারি করে, বাট মোস্ট অফ দ্য ব্র্যান্ডস অ্যাকচুয়ালি ডিসপ্যাচ মানে শিপ আউট ইউর প্রোডাক্টস বিকালের দিকে, দুপুর থেকে বিকাল সন্ধ্যা. সো ইফ ইউ ওয়ান্ট টু গেট ইউর প্রোডাক্টস আর্লি, চেষ্টা করবেন যে দুপুর 2টা বা 3টার আগে অর্ডার দিয়ে ফেলা, আই মিন কনফার্ম করে ফেলা. সো অন দ্যাট নোট আই ওয়ান্ট টু ক্ল্যারিফাই সামথিং অলট. অনেকেই ভাবে যে আমি একটা প্রোডাক্ট নিয়ে জিজ্ঞেস করছি, তার মানে আমার অর্ডার প্রসেসটা শুরু হয়ে গিয়েছে, বাট দ্যাটস নট ট্রু. Unless you provide your delivery address, contact information, ওইটা না দেওয়া পর্যন্ত কিন্তু অর্ডার কনফার্ম কনসিডার করা হয় না. সো ট্রাই টু কনফার্ম ইউর অর্ডার্স বিফোর দুপুরবেলা ইফ ইউ ওয়ান্ট টু গেট ফাস্ট ডেলিভারি. ডেলিভারির আরেকটা পয়েন্ট হচ্ছে যে ইউজুয়ালি ইনসাইড ঢাকা 1 থেকে 2 দিন লাগে, যেটা বলে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা. আর ওই টাইমটা শুরু হয় আপনার অর্ডার কনফার্মেশনের পর থেকে, নট ফ্রম দ্য টাইম ওয়েন দ্য কনভারসেশন স্টার্টেড. ডিসপ্যাচ থেকে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা. সো ইফ ইউ ওয়ান্ট ইউর ডেলিভারিজ ফাস্ট, অর্ডার কুইকলি. ওকে, while we are still on the order and delivery side of things,
আই উড লাইক টু সাজেস্ট যে অনেক জায়গায় স্পেশালি শেপে আমি জানি ফর আ ফ্যাক্ট যে যখন লিমিটেড এডিশন প্রোডাক্টগুলো আসে তখন ওগুলো অনেক ফাস্ট শেষ হয়ে যায় অ্যান্ড ইফ ইউ আর ট্রাইং টু অর্ডার আ লিমিটেড এডিশন প্রোডাক্ট ইট ইজ বেস্ট টু বুক অর অর্ডার বা কনফার্ম ইট লাইক যখন ইউ আর স্টার্টিং দিস কনভারসেশন। যেটা হয় হচ্ছে আমি আজকেই আর্লিয়ার আরেকটা ভিডিও দেখলাম যেখানে নীতি আপু পিঙ্কি প্রমিস থেকে বুঝায় খুব সুন্দর করে বলছিল যে হোয়াট হ্যাপেন্স ইজ যে আপনি যখন একটা প্রোডাক্ট নিয়ে ইনকোয়ার করার পর ভাবছেন যে আচ্ছা আমি একটু চিন্তা করে আসি, অনেকেই এই রিপ্লাইটা দিতে 1-2 দিন লেট করে। তো তখন কি হয় ওই 1 দিন বা 2 দিন একটা ব্র্যান্ড তো ওই প্রোডাক্টটা হোল্ড করে রাখবে না, স্পেশালি যদি এটা লিমিটেড এডিশন প্রোডাক্ট হয় তখন প্রোডাক্টটা অন্য কাউকে সেল করা হয়ে যায় অ্যান্ড দেন ইট গেটস স্টক আউট। most products come in like a lot of quantity but then there are several products যেটা আমরাও দেখেছি যে অনেক কোয়ান্টিটিতে আনলেও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় বিকজ there is demand. সো যেটা করতে হবে হচ্ছে if you really like a product you should confirm it very very fast so that it doesn't go out of stock. বিকজ আমি পার্সোনালি অনেকগুলো সিনারিও দেখেছি যেখানে একটা প্রোডাক্ট হয়তো কনভারসেশন শুরু করেছি, হয়তো ওই কাস্টমারটা কনফার্ম করতে 2 দিন টাইম নিল, ততক্ষণে ওইটা স্টক আউট হয়ে গেছে অ্যান্ড দেন দে ওয়ার রিয়েলি ম্যাড অ্যাট দ্য ব্র্যান্ড লাইক যে হ্যাঁ কেন শেষ হয়ে যায় এই সেই, বাট I mean other people want the product too. And as long as we are on the messaging part of things, why who messages brands at 3 in the morning and then expects a reply? I mean message করতে প্রবলেম না, আপনি আপনার সুবিধা মতো একটা কোয়েরি ড্রপ করে গেলেন, but then there are people and আমি এটা জাস্ট একটা কুইক ডেমনস্ট্রেশন দিচ্ছি with this short video, check it out. Some customers be like, এটা order দিতে চাচ্ছি, hello question mark question mark question mark question mark question. We're not kidding, this actually happens. So just বলতে চাই ছোট করে আমাদের যারা মেসেজেসগুলো দেখে at the back end of the brands ওরাও মানুষ, ওরাও most of them are very young. I can vouch for it for like most of the brands আশেপাশে যেগুলো দেখছি. সো ওরা যদি রাত করে রিপ্লাইও দেয় কনসিডার দ্যাট আ বোনাস বিকজ রাত 3টা বাজে দে আর সাপোজ টু বি স্লিপিং, সো দে প্রবলি বোর্ড, তো রিপ্লাই দিচ্ছে, কিন্তু এক্সপেক্ট রিপ্লাইজ ইন দ্য মর্নিং ডিউরিং দ্য ডে টাইম, তখন লেট হলে ঠিক আছে অবভিয়াসলি ইউ ক্যান সে যে হ্যাঁ কেন লেট রিপ্লাই হচ্ছে। সো ইয়া, ভোরবেলা মেসেজিং আই ডোন্ট থিঙ্ক ব্র্যান্ডস আর দ্য রাইট পিপল টু ডু ইট উইথ। আরেকটা বোনাস বিষয় নিয়ে কথা বলি উইচ ইজ exchange options and অথবা I mean return and refund option. So most brands if you shop online you would know যে do not allow exchange অথবা return refund তো আরও far-fetched, but there are some brands যারা return option দেয়, refund option দেয়. Since the fact that ওরা এই অপশনগুলো দিচ্ছে to begin with is a basis to trust them because একটা ব্র্যান্ড কিন্তু আপনার টাকা নিয়ে ভেঙে যেতে পারবে না, লাইক সো ওয়েন দে আর সেইং যে আমরা আপনার রিটার্নটা প্রসেস করে দিব, অ্যালাউ দেম দ্যাট টাইম লাইক 2-3 days বা 1 সপ্তাহ যেটা তারা বলে তাদের পলিসি অনুযায়ী, বিকজ ওদের কিন্তু জাস্ট আপনি একজন কাস্টমার না যাকে রিপ্লাইটা দিতে হবে, দে হ্যাভ টু মেবি রিটার্ন টু 10 people. সো আপনি সিরিয়ালি যদি 8 নম্বর হন ওর আরও 8 জন মানুষকে শেষ করে তারপরে এসে আপনাকে দিতে হবে। So I really hope, এটা খুব ছোট করেই বললাম, but I really hope this helps put এটা একটা sensitive topic. I hope this can give you some perspective about this. Finally, একটা interesting point to move on করি. So many people actually video call the brands at random hours of the day on Instagram অথবা Messenger, sometimes WhatsApp. Like, what's up with that? Who wants to video call with like cheap lingerie? I don't get it, but I mean for whatever reason eta is something that please don't do because I don't think people behind the brand even during daytime are ready to just randomly take a video call. I mean চিন্তা করেন আমি এই ভিডিওটা বানাইতে বসছি হচ্ছে সুন্দর করে একটু রেডি হয়ে। Finally, moving on to my last point,
which is খুবই cliche শোনাবে, but this is actually the best tip I can give you as a shopper, also as a brand owner, is যে think about the people behind the other side of the screen, right? ওরাও মানুষ, normal people like you and me. They have feelings too. Don't be rude to them where it's not necessary. Like, in fact, try to be nice to the people যাদেরকে আপনারা মেসেজ করছেন during the shopping and purchase process, because এরা যদি আপনাদেরকে নিয়ে খুশি থাকে, they will go out of their way to try and process your things faster. As a customer, আপনাকে যদি ওই পার্সন কমিউনিটি ম্যানেজারটা পছন্দ করে, সে অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস করে আপনাকে একটা জিনিস স্টকে না থাকলেও দেওয়ার চেষ্টা করবে, ম্যানেজ করার চেষ্টা করবে, জাস্ট সিম্পলি বিকজ you are nice to that person, and this has happened. Ask our team, ওরা আমাদেরকে কত সময় আনরিয়েলিস্টিক জিনিসপত্র করতে বলে, just because a customer said very nicely যে প্লিজ আপু বা একটু দেখেন. So use that to your advantage, and happy shopping.